গঙ্গার কুলে গিয়ে আজ নাগরী আমার গৌরের সেই ভুবন ভোলানো রূপ দর্শন করে ঘরে এলেন। তাই তো বলছে মরমে লেগেছে গোরা না যায় পাশরা। আমি কেনই বা গেলাম, আমার কেনই বা ওই রূপ দর্শন করে ঘরে ফিরে এলাম। আমি কেন ওখানে থাকলাম না, আমি যে ঘরে রইতে পারছি না। তাই তো অঞ্জন মানে হলো কাজল। ছোটবেলায় দেখবেন আমাদের মায়েরা ছোট্ট সন্তানদের চোখে কাজল পরিয়ে দেয়। অঞ্জন মানে হলো কাজল। এ জগতে নাগরী আমার ভগবানের সেই গৌরের রূপ দর্শন করে ঘরে এসে যখনই বসলে, কিন্তু উঠিতে গৌর, বসিতে গৌর, খাইতে গৌর, শুইতে গৌর। গৌর বিনা যেন আন বোঝে না, আন জানে না। যেন সেই গৌরের রূপটা ওই নাগরী নয়ন কোণে যেন কাজলের ন্যায় লেগে আছে। আমি তো সেই রূপ ভুলতে পারছি না। তাই তো সেই রূপ বাবা দর্শন করলেন নাগরী। এ জগতে নাগরী কারা? মহাজন বললেন হলো তারাই তো নাগরী, যারা নাগর ধরে রেখেছে, যারা নাগরকে সুখ দিতে পারে। নাগরকে, নাগর হলো আমার ভগবান গৌর হরি, আর আমরা হলো সবাই নাগরী। যারা নাগর ধরে রেখেছে, যারা নাগরকে সুখ দিতে পারে, বদনে বল হরিবল হরিবল। এ জগতে গোপনে যারা গোপী সাধনা করে, তাই তো গোপী ভজনা করে, এ জগতে একমাত্র তারাই হতে পারে না গরি। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এই যে নাগর হলো অনাদি আদি গোবিন্দ দেবী সচ্চিদানন্দ বিগ্রহ। সেই নাগর যারা গুরু কৃপা ধরে রাখতে পারে, এই হৃদয় মন্দিরে হীন আসনে যারা ধরে রাখতে পারে, এ জগতে একমাত্র তারাই তো নাগরী। যারা নাগরকে সুখ দিতে পারে, তারা কিন্তু নিজের সুখে সুখী হয় না। এ জগতে একমাত্র তারা গৌর সুখে সুখী, গৌর ধনে ধনী। তাই তো তাই তো নাগরী বলছে, ও নাগরী তুই কোথায় গিয়েছিলি? বলছে আমি ওই সুরধনের গঙ্গার কোলে জল আনতে গিয়েছিলাম কলসি নিয়ে। আমি কেমন করে দর্শন করলাম জানিস নাকি? নাগরী বলছে তাহলে শোন শোন। আর জলের ভিতরে যদি ডুবে দেখি গোলা, আর জলের ভিতরে ডুবে দেখি গোলা, জলের ভিতরে যদি ডুবে দেখি গোলা, আর করে গোড়া তার হইল পারা, ত্রিভুবন গোড়া তার হইল পারা। আর এই বলে গোড়া আমিও পাখা, আর এই বলে গোড়া আমিও পাখা, আর ভুলিল তরুণী মন লাগালে শাখা, আর ভুলিল তরুণী মন লাগালে শাখা। আর বাসুদেব ঘোষে কহে অনুরাগে, আর বাসুদেব ঘোষে কহে অনুরাগে, আর সোনা
হিয়ার মাঝে জাগে সোনার ঘরে গোরা চাঁদ হিয়ার মাঝে জাগিল হিয়ার মাঝে জাগিল হিয়ার মাঝে জাগিল হিয়ার মাঝে জাগিল ওই না সোনার ঘরে গোরা চাঁদ হিয়ার মাঝে জাগিল ওই না সোনার ঘরে গোরা চাঁদ বল হরি বলে হিয়ার মাঝে জাগিল সোনার নদীর কাছে আর এক নাগরী বলছে আমি কেমন করে গৌরীর রূপ দর্শন করেছিলাম জানিস জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোড়া ত্রিভুবনময় গোড়া চাঁদ হইল পারা এই বলে গোড়ারও অমিয় পাথার ভুলিল তরুণের মন না জানে সাঁতার বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে তাই তো নাগরীরে আমি যখন ওই সুরধনির গঙ্গার কূলে কলসিংহে জল আনতে গিয়েছিলাম আমি যখন জলের ভিতরে ডুব দিলাম তখন আমি গৌরের রূপ দর্শন করলাম তাই সাধুগুরু বৈষ্ণব এই যে সেই সুরধনির গঙ্গায় ডুব দিয়ে নাগরী আমার গৌরের রূপ দর্শন করলেন সেই নদীতে ডুব না দিলে বাবা কখনো কিন্তু সেই রূপ দর্শন হয় না আবার ডুব দিতে হলে একটা নদী বা পুকুরে যদি আপনি ঝাঁপ দেন যদি সাঁতারটা না জানেন তাহলে কি প্রাণে বাঁচবে একমাত্র সেই নদীতে সাঁতার ডুব দিতে হলে সাঁতারটা আগে শিখতে হয় আর সাঁতারটা কার কাছ থেকে শিখতে হয় এই জগতে যারা সৎ গুরু সেই গুরু ঘরে গেলে সেই নদীতে সাঁতার কাটার যে একটা দিক নির্দেশনা মন্ত্র এই জগতে তারা শিখাই দেয় আর সেই গুরু কৃপালয় বাবা যারা ওই নদীতে যায় তারা কখনো প্রাণে মারা যায় না কেননা গৌরের রূপ দর্শন করে তারা ঘরে ফিরে আসে কিন্তু বাবা এই জগতে আমার মতো যারা অপরাধী আমার মতো যারা মহাপাপী আমার মতো যারা ভক্তিহীনা এই জগতে তারাই তো বাবা সুরধনিতে যায় বটে সাঁতারটাও কোনোদিন শিখল না ভগবান বলতে তাদের কোনোদিন প্রাণও কাটল না তারা যাচ্ছে আর নিত্য নিত্য রূপ দর্শন করা তো দূরে থাক ওই যে রূপের যে জ্যোতি ওই জ্যোতি দেখেই তারা নিজেকে হারা হচ্ছে তাই তো মহাজন বললেন মুখে শুনে ধর্ম করা আধার ঘরে সর্প ধরা ফকির লালন বলে গুরু বিনি রূপের দেখা পাবে না একমাত্র বাবা সেই রূপ দর্শন করতে হলে আমাদের চৈতন্য গুরুর চরণে দেহ মনোপ্রাণ আত্মনিবেদন করতে হবে আর ওই রূপ যদি দর্শন না করি তাহলে এই ধরাধামে আসা না আসাই আমার সমান কেননা এই মানব জনম কোনোদিন আমার ধন্য হবে না এই তো মহাজন বললে কেননা বাবা আপনি যদি আধার ঘরে সাপকে ধরতে যান আপনার প্রাণে বাঁচাবে কখনো প্রাণে বাঁচাবে না আপনাকে সবল মারবে আপনি মারা যাবেন এই তো মহাজন বললেন মুখে শুনে ধর্ম করা এখানে নাম শুনতেছি কীর্তন শুনছি ভক্তের সঙ্গ করছি তাতে কি আমি প্রাণে বাঁচবো সেই নদীতে যেতে হলে সেই নদীটাকে আগে সাধন করতে হয় মহাজন বললেন জলের নিচে কালী পূজা দেখছো নিরঞ্জন একমাত্র ওই জলের নিচেই কালী পূজা হয় বাবা
পঞ্চরসের রসিক যোজন পঞ্চরসের রসিক যারা তারাই পায় কার নিমন্ত্রণ। তাই তো হে ভক্তগণ, কেননা ওই নদীটা যদিও ছোট্ট নদী, ওই নদীর গভীরতা অনেক। আমার মতো মহাপাপী কত নিত্য নিত্য সব নিধন হচ্ছে। তাই তো মহাজন বললেন, নদীর ভাবনা জেনে কাম নদীতে দিও না সাঁতার। নদীর একটা ভাব আছে বাবা, সেই ভাব বোঝে কারা? এই জগতে আমার সাধু গুরু বৈষ্ণব যারা, তারাই তো বোঝে। নদীর ভাব জেনে তারাই তো সাঁতার দেয়। আর নদীর ভাব না জেনে যদি কেউ সাঁতার দেয়, রূপ তো দেখা চলে থাক বাবা, তারা কিন্তু প্রাণেও বাঁচে না। এই তো মহাজন বললেন, সেই সুরধ্বনি নদী বাহিত হতে নেই। সেই সুরধ্বনি নদী প্রত্যেকটা মানুষের এই দেহের মাঝেই অবস্থান করছে। মহাজন বললেন, যে পথেতে আসে মানুষ আবার সেই পথেতে যায়, বলে সেই পথটাকে গুরু কৃপা বলে। গুরু কৃপা বলে কেউ যদি ভজন করিতে পারে, সাধন করিতে পারে, তাহলে তার এই মানব জন্ম হয় ধন্য। যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়। সেই পথটাকে যদি সাধন ভজন করা যায়, এই জীব মোক্ষ পদ লাভ করে। কেননা ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে নাগরী আমার গৌরের রূপ দর্শন করলেন। আর এক নাগরী বলছে, কই আমি তো কত নিত্য নিত্য কত আমি ওই সুরধ্বনির গঙ্গায় গেলাম, আমি তো কোনদিন সেই মধুমাখা রূপ দর্শন করতে পারি নাই। তাই নাগরী বললে, সেই রূপ এ জগতে যার তার ভাগ্যে দর্শন হয় না। তাই তো সেই রূপ দর্শন করতে হলে এই দেহে থাকা চাই ভজন, থাকা চাই সাধন, থাকা চাই ভক্তি, নয়নের জল বিশ্বাস, থাকা চাই এই না সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তাই তো নাগরী দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, নাগরী রে করে সেরু যার তার নয়নে ওরে নয়নে দর্শন ও দর্শন হয় না। নগরী সেরূপ যার তার নয়নে যার তার নয়নে দর্শন ও দর্শন হয় না। ওরে জগতে গুরু কৃপা ওরে জগতে গুরু কৃপা কৃপা না হইলে জগতে সেরব দ্বার তার নয়নে দর্শন হয় না। গুরু কৃপা
নয়নে দর্শন দর্শন হয় না ওরে একবার হরি বলে হরি বল হরি বল হরি বল ওরে লঙ্কা দিলে জগতে আমার গৌরের রূপ তার নয়নে ওরে নয়নে দর্শন হয় না ওরে একেবারে ওরে একেবারে হরি বলে একেবারে হরি বলে ডাকা দিলে ওই সব যাবে তার নয়নে যাবে তার নয়নে দর্শন হয় না একবার হরি বলে একবার হরি বলে হরি বলে ডাকা দিবে দর্শন নয়ন দর্শন দর্শন হয় না ওরে না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ও ওরে না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সঙ্গ না করিলে জগতে আমার গৌরের রূপ তার ভাগ্যে ওরে দর্শন ওরে দর্শন হয় না একেবারে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সঙ্গ না প্রাণে গৌরী যার নয়নে যার তার নয়নে দর্শন হয় না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সঙ্গ লাগো আমার গৌরের রূপ যার নয়নে দর্শন হয় না
প্রাণে গৌর বলে ওরে না ভাসিলে জগতেশের যার তার নয়নে দর্শন হয় না। প্রাণ গৌর বলে গৌর বলে না ভাসিলে ওই রোজার তার নয়নে দর্শন হয় না। ওই এই না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সঙ্গ না করিলে তবে গৌর বলে না পাবে। না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করিলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করিলে ওই রোজার তার নয়নে যাত্রার নয়নে দর্শন তাই তো হে ভক্তগণ, সিধাব নদিয়ার মাঝে দুইজন নাগরী ছিল। নদিয়ার মাঝে দুইজন নাগরী ছিল, একজন হলো নর নাগরী আর একজন হলো বদর নাগরী। আমার ভগবানের রূপ দর্শন করলেন কে বাবা? হ্যালো গৌর ভক্তবৃন্দ, কয়েকটা মিনিট অপেক্ষা করুন, আমাদের বড় ভাই কিছু কথা বলবেন। ধন্যবাদ।